আমি 2-3 বার এরকম হিসাব করছি যে লাস্ট 6 মাসে যেই কয়টা পিআই ক্লোজ হয়েছে, এই প্রতিটা পিআই ক্লোজ করার জন্য আমার কয়টা করে ফলো আপ লাগছে। তো মোট পিআই এর সংখ্যা, মোট ফলো আপের সংখ্যা, এইগুলি দিয়ে হিসাব করার পরে দেখা গেল যে 5 থেকে 7 নাম্বার ফলো আপে হচ্ছে যেটা যে রেজাল্ট বা পিআই আসে। এবং আমার যে স্টাডি ছিল সেলস এন্ড মার্কেটিং এর উপরে, যেসব বই বা ট্রেনিং এ দেখছি, ওইখানেও আসলে এক্সপার্টরা যেটা বলছে যে আসলে 5 থেকে 7 নাম্বার বা 10 নাম্বার ফলো আপে আসলে বিজনেস আসে। তো এখন আমাদের এখানে সেলসম্যানের যে রেশিওটা আছে, ম্যাক্সিমাম সেলসম্যান যেটা করে, 60% সেলসম্যান একটা বা দুইটা ফলো আপের পরে সেই ফলো আপটা ছেড়ে দেয়। এবং হচ্ছে যেটা বাকি 20-30% সেলসম্যানরা যেটা করে যে সেখানে 5 থেকে 6টা ফলো আপ পর্যন্ত যায়। আর 10-20% সেলসম্যানরা যা থাকে, যারা এক্সট্রিম লেভেলের ইফিসিয়েন্ট বা সিরিয়াস, তারা আসলে 10-12 নাম্বার ফলো আপ পর্যন্ত যায় এবং তাদের কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি। সুতরাং হচ্ছে যেটা যে পিআই পাইতে গেলে বা সেলসের সাকসেস অ্যাচিভ করতে গেলে আসলে 7 থেকে 8 বা 10 নাম্বার ফলো আপ পর্যন্ত যাওয়া একটা সেলসম্যানের মোরাল রেসপন্সিবিলিটি। অ্যান্ড ফলো আপ দ্য ফরচুন, কিপ ফলো আপ অন, অনলি ফলো আপ উইল ব্রিং রেজাল্ট, অ্যান্ড ফলো আপ উইল ব্রিং পিআই।